নবীর আদনা গোলাম বাইজিদ বুস্তামি বলেন, আমি একবার খ্রিস্টানদের এই যে 31 নাইট, এটা তো খ্রিস্টানদের অনুষ্ঠান, কি বলেন ঠিক কি ঠিক না? খ্রিস্টানদের একটা গির্জায় গেলাম। আমি গির্জায় যখন প্রবেশ করেছি, সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের মৌলানা, খ্রিস্টানদের যে পাদ্রী বয়ান করতেছিল, প্রায় হাজার হাজার লোক সামনে, এই পাদ্রীর বয়ান বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী তো দূরের কথা, নবীর আদনা গোলাম যদি কোথাও যায়, সেখানেও ইসলামের রূপ প্রকাশ পায়। যেরকম সুবহানাল্লাহ। বয়ান যখন বন্ধ হয়ে গেছে, তখন এই খ্রিস্টান আলেম বলতেছে, দাখালা ফিকুম মুহাম্মাদি, তোমাদের মধ্যে একজন মুহাম্মদের গোলাম ঢুকেছে, এজন্য আমার বয়ান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। সবাই বলছে, তাহলে সেই মুহাম্মদীকে দেখায় দেন, আমরা হত্যা করে ফেলবো। খ্রিস্টান মজমাজে হেতু, আর খ্রিস্টানদেরই মৌলানা পাদ্রী। তখন ওই পাদ্রী বলতেছে, হত্যা করলে সমাধান হবে না, তাকে আমার সামনে নিয়ে আসো। মান মিনকুম মুহাম্মাদি, আমার শ্রোতার মধ্যে মুহাম্মদের গোলাম কে আছো? ফাকামা বাইজিদ বুস্তামি, সঙ্গে সঙ্গে আবু ইয়াজিদ বুস্তামি দাঁড়ায় গেলেন আর বললেন, আনা মুহাম্মাদি, আমি সেই মুহাম্মদের গোলাম। আল্লাহু আকবার। এইবার এই খ্রিস্টান আলেম প্রশ্ন করতেছে, ইন্নী সাইলুকা আন আসইলাতিন, হে মুহাম্মদের গোলাম, আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব, তুমি জবাব দিতে তৈয়ার কিনা? মুহাম্মদের গোলামরা ভয় পাই না, কি বলেন ঠিক কি ঠিক না? ভয় পাই। মুহাম্মদের গোলামরা ভয় পাই না, প্রকৃত মুহাম্মদীরা ভয় পায় না, মুনাফিক যারা তারা ভয় পায়, কিন্তু মুমিন কখনো ভয় পায় না, কি বলেন ঠিক কি ঠিক না? তো বাইজিদ বুস্তামি বলতেছে, আনা মুস্তাঈদ, আমি তৈয়ার, ফাসআল মা শিতা, যা ইচ্ছা প্রশ্ন করো। এবার খ্রিস্টান আলেম প্রশ্ন করতেছে, আসআলুকা আন ওয়াহিদিন লা সানিয়া লা, আমাকে এমন একের সন্ধান দাও যে একের দুই নাই, যে একের কি নাই? দুই নাই। আমার সাথে বলেন, আমাকে এমন একের সন্ধান দাও যার কি নাই? দুই নাই। তখন বাইজিদ বুস্তামি কুরআনের আয়াত পড়লেন। আল্লাহু আকবার। যে আয়াতটা ছোট্ট একটা সূরা, কুল হু আল্লাহ সূরা ইখলাস, একটি সূরার দাম কুরআনের 3 ভাগের 1 ভাগের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, কুল হু আল্লাহু আহাদ, আপনারা যদি পড়েন প্রতি অক্ষরে, খোদার কসম করে বলছি 10টি করে নাকি হবে। অক্ষরে কটা করে নাকি হবে? এটা সবাই জানে, ল্যাংটা পোলাপানও জানে। কুল হু আল্লাহু আহাদ জানে কি জানে না? আমার সাথে বলেন, কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয় সত্তা, তার কোনো দুই নাই। এই একের কি দুই আছে? একের দুই আছে? এবার পাদ্রী চুপ হয়ে গেছে। এবার দ্বিতীয় প্রশ্ন করতেছে, আসআলুকান ইসনাইন লা সালিসা লা, আমি তোমাকে এমন দুইয়ের ব্যাপারে জানতে চাই যে এই দুইয়ের 3 নম্বর নাই। আল্লাহু আকবার। এবার তিনি বাইজিদ বুস্তামি এখানেও কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আমি রাত এবং দিনকে 2টি নিদর্শন বানিয়েছি। রাত এবং দিনকে 2টি নিদর্শন বানিয়েছি। এই আয়াতটা পড়লেন, এর কোনো 3 নম্বর নাই। রাত দিনের কি বিকল্প 3 নম্বর আছে? জোরে কোন আছে? এইবার খ্রিস্টান পাদ্রী ঠকে যাচ্ছে। 3য় নম্বর প্রশ্ন করতেছে, আসআলুকান সালিসিন লা রাবিআ লা, এমন 3 সম্পর্কে বলো যার 4 নাই। এমন 3-এর সন্ধান দাও যে 3-এর কয় নম্বর নাই? 4 নম্বর নাই। এবার বাইজিদ বুস্তামি জবাব দিচ্ছেন যে আযারু মুসা আলাইহিস সালাম, মুসা নবী যখন খিজির আলাইহিস সালামের সঙ্গে সমুদ্রের পার দিয়ে সফর করতে যাচ্ছিলেন, একটা নৌকা ভেঙেছিলেন, একটা ছেলেকে হত্যা করেছিলেন, অনেককে শুনেছেন আপনারা, এবং একটা পতিত দেওয়ালকে খাড়া করে দিয়েছিলেন। এই 3টা ঘটনার পিছনে অনেক লম্বা কথা আছে, সেটা আমি বলবো না, যেহেতু সময় কম, রাত গভীর হয়ে যাবে। দোস্ত, হযরত বাইজিদ বুস্তামি বললেন, হে খ্রিস্টান পাদ্রী শুনে রাখো,
মুসা নবীর সাথে খিদির নবীর ঘটনা ঘটেছিল 3টা, কয়টা? 4টা না। এইবার পরবর্তী প্রশ্ন করতেছে খ্রিস্টান আলেম পাদ্রী, আসআলুকান আরবাতিন লা খামিসালাহ, আমাকে এমন 4-এর সন্ধান দাও যে 4-এর 5 নাই, যে 4-এর কি নাই, 5 নম্বর নাই। হযরতে বাইজিদ বুস্তামি জবাব দিচ্ছেন, এমন 4 হলো আসমানি 4টা কিতাব, বড় বড়, তাওরাত, জবুর, ইনজিল, কিতাবুল্লাহ, কুরআন। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি এটারও জবাব দিয়ে দিচ্ছেন। আজ তার মুখ আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। পাদ্রী বলতেছে, আসআলুকান খামসাতিন লা সাদিসালা, এমন 5-এর সন্ধান দাও যে 5-এর 6 নম্বর নাই। বাইজিদ বুস্তামি বলতেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, 6 ওয়াক্ত না। সুবহানাল্লাহ। কয়েক, 5 ওয়াক্ত। এবার পাদ্রী আবার প্রশ্ন করতেছে পাল্টা, আসআলুকান সিত্তা লা সাবিআলা, এমন 6 বলো যার 7 নাই। বাইজিদ বুস্তামি জবাব দিচ্ছেন, আল্লাহ আসমান ও জমিনকে বানাইছেন, তামাম কায়নাতকে বানাইছেন ফি সিত্তাতি আইয়াম, আল্লাহু আকবার, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, 6 দিনে মাত্র। কয় দিনে? 6 দিনে বানাইছেন আল্লাহ তাআলা, 7 দিনে বানান নাই। এবার খ্রিস্টান প্রশ্ন করতেছে, খ্রিস্টান আলেম প্রশ্ন করতেছে, আসআলুকা আন সাবআতিন লা সামিনা লা, এমন 7-এর সন্ধান দাও যেই 7-এর 8 নাই। কয় নম্বর নাই? 8 নম্বর নাই। সব শ্রোতারা শুনতেছে, হাজার হাজার শ্রোতা। বাইজিদ বুস্তামি দাঁড়ায় বলতেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 7 আসমানকে স্তরে স্তরে সাজাইছেন, 8 নম্বর কোন আসমান নাই। কয়টা আসমান? জোরে কোন কয়টা? 7টা। এবার পাদ্রী জিজ্ঞেস করতেছে, আচ্ছা আসআলুকান সামানিয়া লা তাসিআলা, তাহলে আমাকে এমন 8 বলো যার 9 নাই। এবার বাইজিদ বুস্তামি জবাব দিচ্ছেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, কিয়ামতের দিন আল্লাহর আরশকে কাঁধে বহন করবেন 8 জন ফেরেশতা, 9 জন না। আল্লাহু আকবার। এবার আবার প্রশ্ন করতেছে, আসআলুকান তিসআ লা আশিরালা, এমন 9 বলো যার 10 নাই। বাইজিদ বুস্তামি আবার জবাব দিচ্ছেন, মুজিজাত মুসা, মুসা নবীকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছিলেন। ধরে কোন কয়টা? ধরে কোন কয়টা? 9টা মুজিজা দিয়েছিলেন। ওই যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, হাত বগলে রাখলে এর থেকেও পাওয়ারফুল বাল্ব হয়ে যেত। তুফান দিয়েছিলেন, অভাব দিয়েছিলেন, রক্ত, পানি পান করতে গেলে রক্ত হয়ে যাইতো বনি ইসরাইলে, ব্যাং হয়ে যাইতো, ফড়িং হয়ে যাইতো, তারপরে সমুদ্র ফেলে দিয়েছেন। এভাবে 10টা নিদর্শন মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে আল্লাহ পাক দান করেছিলেন, বনি ইসরাইলের মধ্যে। 9টা, 10টা নয়। এবার পাদ্রী জিজ্ঞেস করতেছে, আসআলুকান আশারা তাকবালু জিয়াদা, আমাকে এমন 10-এর সন্ধান দাও যে 10 আরো অতিরিক্ত হতে চাই। তখন তিনি বললেন কোরআনের আয়াত দিয়ে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে একটা নেকি যদি কেউ নিয়ে যায়, আল্লাহ পাক নিম্নে তাকে 10 গুণ দান করেন। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, এছাড়া অতিরিক্ত দিবেন যাকে ইচ্ছা। তো এই 10 নিম্ন, অতিরিক্ত আল্লাহ পাক দিবেন যাকে ইচ্ছা। আবার প্রশ্ন করতেছে, আসআলুকান হাদি আশার লা সানি আশারালা, আমাকে এমন 11-র সন্ধান দাও যেই 11-র 12 নাই। তিনি বললেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিল 11টা তারকা, 12টা দেখে নাই। আল্লাহু আকবার। রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার, ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আব্বাজান স্বপ্নে আমি 11 তারকা দেখেছি, 12টা দেখেন নাই। মানে 11 ভাই, 11 তারকা মানে কয় ভাই? 11 ভাইকে দেখেছেন, সৎ ভাই 10টা, আপন ভাই 1টা। তিনারা সিজদা করেছেন স্বপ্নে ওনাকে। এবার আবার
প্রশ্ন করতেছে আসআলুকান সানি আশার, এমন 12 বলো যার 13 নাই। এরকম 22টা প্রশ্ন করেছে আর কি। তিনি জবাব দিচ্ছেন এরকম 12 হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াইদ ইসতাসকা মুসা লিকওমিহি রাব্বাহু, মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য আল্লাহর কাছে পানি চাইলেন। ফাকালা আনিদরিব বিআসাকাল হাজার, আল্লাহ বলছেন মুসা রে তুমি তোমার লাঠিটা পাথরে নিক্ষেপ করো। পাথরের মধ্যে পানি দিতে দিতে ফানফাজারাত মিন হুসনাতা আশারা আইনা, আল্লাহ পাক 12টা পানির ঝর্ণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা? 12টা ঝর্ণা করেছেন, 13টা ঝর্ণা করে নাই। আবার প্রশ্ন করতেছে পাদ্রী আসআলুকা আন সালাসাতি আশারা লা রাবি আশারা, আমাকে এমন 13 সন্ধান দাও যার 14 নাই। জবাব দিচ্ছেন এমন 13 হলো ইউসুফ নবীর দেখা 11 তারকা, চাঁদ এবং সূর্য, অর্থাৎ চাঁদ সূর্য মানে তার পিতামাতা, 11 তারকা মানে তার 11 ভাই। এই 13 জন তাকে সিজদা করতেছে স্বপ্নে, বলেন সুবহানাল্লাহ। এবার এই খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করতেছে, খ্রিস্টান আলেম, আচ্ছা তুমি তো মোটামুটি সবই জবাব দিলে, আরো কিছু প্রশ্ন তোমাকে নুক্তা এবং খুবই আনুখা দুর্লভ প্রশ্ন করি। এর মধ্যে একটি হলো এমন জড়বস্তুর সন্ধান দাও যে জড়বস্তু শ্বাস ফেলে, নিঃশ্বাস নেয়। তখন তিনি কোরআন থেকে জবাব দিলেন। আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াত, হাফিজ সাহেবরা জানে, আপনারাও শুনেন অনেক সময়, আল্লাহ পাক সকালের কসম দিয়েছেন, আসসুবহি ইযা তানাফাস, সকালের কসম, সকাল যখন শ্বাস ফেলে। এবার প্রশ্ন করতে, আচ্ছা এমন কবরের সন্ধান দাও যে কবর তার জিন্দা লাশ নিয়ে একদম 40 দিন চিল্লা দিয়েছে। তবলিগের চিল্লা দেয় না, তবলিগের মতো চিল্লা দিয়েছে 40 দিন তার জিন্দা লাশ নিয়ে, এমন কবরের সন্ধান দাও। বাইজিদ বুস্তামি বললেন এটা হলো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফালতাকাতাহুল হুত, আল্লাহ পাক ইউনূস নবীকে মাছের পেটের মধ্যে 40 দিন জীবিত রেখেছিলেন, আর মাছ তার জীবিত লাশ নিয়ে 40 দিন ঘোরাঘুরি করেছিল। সুবহানাল্লাহ। বলে আচ্ছা ঠিক আছে, এমন বস্তু বলো যেটা আল্লাহ বানায় তার নিন্দা বয়ান করেছে। হযরতে বাইজিদ বুস্তামি কোরআনে আয়াত পড়লেন, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আল্লাহু আকবার, নিশ্চয় গাধার আওয়াজ সর্বনিকৃষ্ট আওয়াজ। এই গাধার আওয়াজকে আল্লাহ বানাইছেন, আবার গাধার আওয়াজের খারাপই আল্লাহ বয়ান করেছেন। এরপর আবার প্রশ্ন করতেছে পাদ্রী, আচ্ছা এমন কোন জিনিস বলো যেটা আল্লাহ পাক বয়ান করেছেন, তৈরি করেছেন, আবার সেটাকে অনেক বড় ভয়াবহ বলেছেন। তখন তিনি কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ তাআলা মহিলাদের যত কৌশল বানাইছেন আর এই কৌশলকে মহা কৌশল বলেছেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন নাকি জুলাইখা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, তখন জুলাইখার স্বামী তাকে এই কথা বলেছিল, ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম, এটা তোমাদেরই কৌশল আর তোমাদের কৌশল বড় বেকায়দা, তোমাদের কায়দা বড় বেকায়দা। এটা আল্লাহ বয়ান করেছেন, আল্লাহ তৈরি করেছেন, তাদের আল্লাহ বয়ান করেছেন। এরপরে আরো অনেকগুলি প্রশ্ন ছেড়ে দিলাম। শেষ তারা প্রশ্ন করেছে যে এমন একটা কওমের কথা বলো যারা মিথ্যা বলেও জান্নাতে যাবে। হযরতে বাইজিদ বুস্তামি বললেন তারা হলো ইউসুফ নবীর ভাইয়েরা। ইউসুফকে হত্যা করে কুয়ায় ফেলেছে, হত্যার নিয়াতে কুয়ায় ফেলেছে, অথচ বাপের কাছে এসে বলতেছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, পিতার কাছে রাত্রিবেলায় কাঁদতে কাঁদতে আসছে। এসে কি বলছেন, আকালাহুয যীবু, আব্বা আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলছে। মিথ্যা বলেছিলেন। এটা মিথ্যা বলার পরেও ইয়াকুব নবী তাদের জন্য পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম মাফ চাইছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন বলেন? ক্ষমা করে দিয়েছেন। বলে এই জাতিকে মিথ্যা বলেও তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে, দুই নবীর সুপারিশ প্রাপ্ত হয়ে
পিতা এবং ভাইয়ের সুপারিশ পেয়ে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করতে চাচ্ছা, তুমি একটা গাছের সন্ধান দাও, আসআলুকান সাজারা, একটা গাছের সন্ধান দাও, লাহা ইসনা আশারা গুসনান, যে গাছের 12টা ডাল হবে। যেরকম কয়টা ডাল? যেরকম কয়টা ডাল? যারা বলছেন না তারা বলেন কয় ডাল? 12টা ডাল। ফি কুল্লি গুসনিন সালাসুনা ওয়ারাকা, প্রত্যেক ডালের মধ্যে আবার 30টা করে পাতা। কয়টা করে পাতা? ফি কুল্লি ওয়ারাকাতিন খামসাতু আসমারিন, এবং প্রত্যেক পাতার মধ্যে 5টা করে ফল। কয়টা করে ফল? সালাসাতুন ফিজ দিল্লে, 3টি ফল হলো অন্ধকারে। ওয়াইসনানে ফিন নাহারে, 2টি ফল আলোর মধ্যে। এই গাছটা কি আমাকে বলুন। বাইজিদ বুস্তামি বললেন এই গাছের নাম হলো 2025 সালের গাছ, 2024 সালের গাছ, 2026 সালের গাছ। এক একটি বছর এক একটি গাছ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই গাছ মানে হলো এক একটি সাল। 2025 সাল একটা গাছ, পরশুদিন শুরু হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আর এই গাছের মধ্যে 12টা ডাল মানে 12টা মাস। 12টা কি? আমার সাথে বলেন, 12টা ডাল মানে কয়টা মাস? 12টা মাস। প্রত্যেক ডালের মধ্যে 30টা পাতা মানে 30টা দিন, 30 ডেজ। কয় দিন? 30 দিন। আর প্রত্যেক পাতার মধ্যে 5টি ফল মানে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর 3টি ফল অন্ধকারে মানে মাগরিব, এশা, ফজর। এই 3টা ফল হলো নামাজ। এই 3টি নামাজ রাতের মধ্যে পড়তে হয় আধার থাকতে থাকতে। মাগরিব, এশা, ফজর। 2টি ফল আলোর মধ্যে মানে যোহর আর আসর। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে আমাদের সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, বিনা তওবায় মাফ হয়ে যাবে সগীরা গুনাহ। আবুল ইউসুফ এক সাহাবী, কানা তাম্মারান, তিনি খেজুর বেচতেন। কি বেচতেন? খেজুর বেচতেন। এক সুন্দরী মেয়ে আসছে খেজুর কিনতে। শয়তান ধোঁকা দিয়েছে যে তুমি ভিতরে আসো, ভালো খেজুর আছে। ভিতরে গিয়ে তাকে একটা চুমা দিয়ে দিয়েছে। অনুশোচনা পয়দা হয়েছে যে হাই, কাজটা ভুল করে ফেললাম। নবীর কাছে গেছে, যাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা বড় অন্যায় হয়ে গেছে, কোন সমাধান আছে? আল্লাহর নবী বলতেছেন তুমি এখানে বসো। ফাতারাকা রাসাহু, আল্লাহর নবী মাথা ঝুঁকালেন, ঝুঁকিয়ে বসে থাকলেন। ইতিমধ্যে আতা জিবরিল, আল্লাহ আসমান থেকে জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। আল্লাহু আকবার। জিবরাইল চলে এসেছেন বিধান নিয়ে। হে নবী, আল্লাহ আপনাকে আদেশ করতেছেন দিনের 2 প্রান্তে নামাজ পড়েন, রাতের কিয়দাংশে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। তাহলে কি হবে জানেন? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। এই নামাজের নেকি ছোটখাটো অজান্তে গুনাহগুলিকে আল্লাহ পাক অটোমেটিক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিয-যাকিরিন। এটা হলো উপদেশ গ্রহণকারীদের জন্য মহা উপদেশ। এই সাহাবীকে ডেকে বলল, এদিকে আসো, তুমি কি নামাজ পড়েছো? পড়েছি। আরো ভবিষ্যতে নামাজ ছাড়বা না তো? বলছে না। তাহলে তোমার এই সকল অজান্তে নফসের ধোঁকায় ছোটখাটো গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, হুজুর এটা কি শুধু আমার জন্য না সবার জন্য? আল্লাহ নবী বলছেন, বাল্লি জামি উম্মতি, শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা সকল উম্মতের জন্যই নামাজের মাধ্যমে ছোটখাটো অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নামাজ ইসলামের মধ্যে ঈমান আনার পরে সবথেকে বড় ইবাদতের নাম হলো নামাজ, সালাত। কারণ হজ, যাকাত, রোজা এগুলি আল্লাহ জিবরাইল দ্বারা জমিনে নাজিল করেছেন। কিন্তু নামাজ আল্লাহ তাআলা দেওয়ার জন্য জিবরাইলকে পাঠান নাই। নামাজের বিধান দেওয়ার জন্য স্বয়ং নবীকে ডেকে
আরশে বসিয়ে হাদিয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।